আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে পকেট নাস্তা বানাইছি। এই পুরো রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা মানে অনেক সুন্দর হয়েছে। ডিম দিয়ে আমি করছি। এটা খাইতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় একবার বানাবেন। আমি এখানে আটা নিয়ে নিছি। এটা আটা ময়দা যে দুই মানে আটা দিয়েও করতে পারবেন, ময়দা দিয়েও করতে পারবেন। আমি আটা দিয়ে করে নিলাম। এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিছি। পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে তারপর ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা করে নিব। যে ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে যে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এক সাইডে এটা রেস্টে রাখবো। রেস্টে রেখে এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে ভিতরের পুরটা করে নিব। আমি এখানে পেঁয়াজ 3টা পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ 2টা কেটে দিছি। এখানে আমি লবণ দিব। লবণ দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এই যে আমি 2টা ডিম এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভিতরে পুরটা রেডি করে নিব, যাতে ভালো করে এটা ধনিয়াপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে রান্না করে নিব। এটা ভাজা ভাজা করে নিব। আমি অন্য কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা যদি চান ব্যবহার করতে পারেন। আমার কাছে এভাবেই অনেক ভালো লাগে। ডিমের একটা গ্রান থাকবে, আর অন্য মশলাগুলো দিলে ওই গ্রানটা থাকবে না। আমি এখানে এটা বেড়ে ঠান্ডাতে দিচ্ছি। এক সাইডে রেখে দেবো এটা। এখানে আমি এটা গোলগুলা বানায় নিচ্ছি। রুটি বেলে নিচ্ছি আমি। রুটিগুলো এভাবে বেলে নিব। বেলে তারপর সাইডগুলো কেটে মাঝখান দাও কেটে ফেলবো। কেটে তারপর আমি পকেট নাস্তাটা বানাবো। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা করে নিলাম। আমি এখানে আটা দিয়ে একটু ব্যাটার করে নিছি পাতলা করে। এটা 4 সাইড লাগাই দিব যাতে খুলে না যায়। আপনার 4 সাইড হাত দিয়ে লাগাই দিচ্ছি। হাত দিয়ে লাগায় মাঝখানে পুরটা দিয়ে দিব। মাঝখানে পুরটা দিয়ে তারপর আপনার এটা পকেট নাস্তার মতো ভাঁজ দিয়ে দিব। একদম সহজ, আপনারা দেখলেই পারবেন। খুবই সহজ। আমি এইভাবে সবগুলো নাস্তা বানায় নিব। আপনারা অবশ্যই বাসায় বানায় খাবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর এটাই যে আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এই যে আমি চুলাটা একদম কমায় রাখছি যাতে এটা আস্তে আস্তে ভিতরটাও হয়। ভিতরটাও মশমশা হইলে খাইতে অনেক মজা লাগে। তাড়াহুড়া করে ভেজে ফেললে আপনার উপরেরটা কালার চলে আসবে, ভিতরটা হবে না। তাই আমি আস্তে আস্তে করে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিব বাদামি কালার করে। এই নাস্তাটা অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় বানাবেন। একবার বানায় বাচ্চাদেরকে খাওয়াবেন, বাসায় সবাইকে খাওয়াবেন। সবাই অনেক প্রশংসা করবে। আমার মতো নাস্তা বানায় খাওয়াইলে অনেক প্রশংসা করে। বাচ্চারাও করে, বাচ্চার বাপও করে, সবাই করে। তারপর অনেক ভালো লাগে। আমার নিজের হাতের নাস্তা বাচ্চাদেরকে খাওয়াইতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে অলসতা লাগে না। এটা হয়েছে। আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। এই যে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে আমি সবগুলো তুলে এখানে পরিবেশন করলাম। দেখেন কীরকম হয়েছে কালারটা। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বারবার আমি বলতেছি কারণে অনেক মজা হয়েছে। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।